নমস্কার বন্ধুরা, সবাইকে ট্যুর গাইড বিকাশ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখুন, যারা এই মুহূর্তে দার্জিলিং বা গ্যাংটক, মানে আইদার আমি বলতে চাইছি সিকিম বা দার্জিলিং এইসব অঞ্চলে যারা যেতে চাইছেন, তাদেরকে এনজিপি যেতেই হবে। এবং এনজিপি যাওয়ার টিকিট যদি সার্চ করেন ট্রেনে, এই মুহূর্তে কোনো ট্রেনের টিকিট নেই। আমিও প্ল্যান করছি এনজিপি যাওয়ার। তারপরে দেখি সেখান থেকে কোথায় যাব। যদি সিকিমের দিকে যাই তো সিকিমের দিক বা দার্জিলিংয়ের দিকে। যারা সার্ভিস করে তাদের একটা ছুটির ব্যাপার আছে, এবং এই হচ্ছে আমার সামনে ক্যালেন্ডার, আমাদের যেটা অফিস ক্যালেন্ডার, যেখানে আমি গভর্নমেন্টের ছুটিটা দেখতে পাচ্ছি। সেই ক্যালেন্ডারে এপ্রিলে শো করছে যে 9 তারিখ আমাদের লাস্ট অফিস হচ্ছে। 10 তারিখে মহাবীর জয়ন্তী ছুটি আছে, 10 তারিখ সম্ভবত মহাবীর জয়ন্তী ছুটি আছে। 11 তারিখে অফিস। এবার 11 তারিখটা যদি একটা ছুটি নেওয়া যায়, তাহলে 12, 13 শনি রবি, 14 তারিখে বি আর আম্বেদকর, 15 তারিখে আপনার নববর্ষ, বাঙালি নববর্ষ, মানে বেঙ্গলি নিউ ইয়ার। তাহলে সেক্ষেত্রে 16 তারিখে অফিস জয়েন করতে হবে। মাঝে তাহলে একটা বড় ছুটি। বা কেউ যদি চান 11 তারিখে যদি ছুটি না নিতে চান, 11 তারিখে অফিস করুন, করে 11 তারিখে রাতে চলুন। তাহলে 11, 12, 13, 14, 15, সেক্ষেত্রে 16, 17 যদি ছুটি নিয়ে নেন, তাহলে 18 তারিখে আবার ছুটি, 19, 20। এই ছুটিটা আরো বেশি, 2 দিন ছুটি নিলে আরো অনেক বেশি লম্বা ছুটি পাওয়া যায়। যদি কেউ 10 তারিখে অফিসটা করে, মানে কেউ স্পেশাল সিএল 11, 16, 17 নিলে সে তো লং ট্যুর করতে পারে, সে আর এনজিপির কথা ভাববে না। তো আমি সেটা যাচ্ছি না। কিন্তু এখানেও যদি কেউ এরকম ভাবে ভাবেন দার্জিলিং করবেন, একসাথে গ্যাংটক, পেলিং টেলিং সব করবেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। 11 তারিখ শুধু 16, 17 ছুটি নিতে হবে 11 তারিখ থেকে, তাহলে 21 তারিখে জয়েনিং। তো আমি আপাতত অত বড় ছুটি ভাবছি না, ছোট্ট প্ল্যান, ছোট্ট করে। যদি আমি 9 তারিখে রাতে ট্রেনে চড়ি, তাহলে 10, 11, 12, 13, 14, 15 6 দিন আমি হাতে পাচ্ছি। এবার বিষয় হচ্ছে টিকিট। তো ছুটির কথা বললাম, বিষয় হচ্ছে এবার টিকিট। টিকিটটা আপনি, আমি খুললাম 9 তারিখে, ধরুন খুলেছি, আমার সামনে লগ ইন করা আছে। এবার আমি ধরুন দেখছি একমাত্র এই একটা ট্রেন শতাব্দী, এখানে টিকিট অ্যাভেলেবেল আছে। তাছাড়া বাকি যত ট্রেন আছে সরাইঘাট, পদাতিক, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ, কামরূপ, কাঞ্চনজঙ্ঘা, তিস্তা তোরসা, কোনো ট্রেনেই টিকিট নেই। যেগুলো একটু ধরুন কম নামি ট্রেন সেগুলো দেখুন। আমি এসি বলে বলছি না, এসি বলুন স্লিপার বলুন, কোনোটাতেই আপনি টিকিট পাবেন না। দিনের ট্রেন, রাতের ট্রেন, কোনোটাতে টিকিট পাবেন না। সব ওয়েটিং লিস্ট। কাঞ্চনকন্যা, যত ট্রেন আছে সবই ওয়েটিং লিস্ট। একমাত্র শতাব্দী ট্রেন আছে, যেটা এখনো অবধি 9 তারিখের ডেটে টিকিট দেখাচ্ছে। শুধু গেলে হবে না, ফেরত আসতে হবে। ফেরত আপনি আসবেন 14 তারিখ বা 15 তারিখের ডেটে সার্চ করবেন, 15 তারিখের ডেটে ফেরার কোনো টিকিট নেই। তাহলে আপনি প্ল্যান করবেন তো করবেন কিভাবে? আপনাকে যেতে হবে। আর একটা অপশন আছে বাস। বাসে কিন্তু এই মুহূর্তে প্রচুর রেট, মানে একটু ভালো কোয়ালিটির যদি স্লিপার ভলভোগুলো যেগুলো আছে, শ্যামলী বা রয়্যাল ক্রুজার, গ্রিন লাইন, তারপর ইজি রাইড, রায়পুর ক্রুজার, যারা ভালো আছে সবই 3,000, 3,500, 4,000 টাকা করে রেট এখন। আর না হলে আপনাকে নন এসি দেখতে হবে। গরমকালে নন এসি, এপ্রিল মাস মানে তো গরম পড়ে যাবে, তখন সেটা একটা সমস্যা। আর যদি আপনি এসি দেখেন, শান্তনু ট্রাভেলসের একটা গাড়ি আছে, সেখানে একটু কম রেটে টিকিট পাওয়া যায়, কিন্তু অতটা কমফোর্টেবল জার্নি হয় না। এখানে যদি আপনি এসিতে ট্রাভেল করতে চান বা স্লিপারে ট্রাভেল করতে চান, তো স্লিপার কোনো টিকিট নেই। এসিতে শতাব্দী ছাড়া কোনো ট্রেনের টিকিট, মানে কোনো ট্রেনেই টিকিট পাবেন না এক্সেপ্ট শতাব্দী। শতাব্দীতে হলে সব থেকে বড় সমস্যা হচ্ছে শতাব্দী দুটো পজিশন ছাড়ছে 22:50, মানে 11টায় আপনি শিলিগুড়ি মানে এনজিপি পৌঁছাবেন। গাড়িটা লেটও করতে পারে। তাহলে তখন আপনি কোথায় যেয়ে উঠবেন? তো রাতে। তখন ওই রাত্রেবেলা হোটেলে, এবার এই মুহূর্তে রিটায়ারিং রুমও যে পাবেন তার কোনো মানে নেই, কারণ একবারে শেষ মুহূর্তে এসে রিটায়ারিং রুমে খোঁজ করলে রিটায়ারিং রুম পাওয়া যায় না, সবই মোটামুটি বুক থাকে। তাহলে আমাকে যেতে হবে। এবার রাস্তা আমি শুধু অপশন চেঞ্জ করছি, দেখুন কিভাবে এগোচ্ছি। হাওড়া টু এনজেপি আমি চেঞ্জ করবো, আমাকে একটা ব্রেক জার্নি করতে হবে। ব্রেক জার্নি করে যেতে হবে, এবং সেক্ষেত্রে আমি কিন্তু কনফার্ম টিকিট পাবো।
দেখুন, আপনি মালদা ব্রেক করে যেতে পারেন। মালদা গেলে গৌড় ফৌড় এইসব অপশন, গৌড়ের অপশনটা পেয়ে যাবেন। গৌড়ে টিকিট পাবেন। মালদা, এবার মালদার থেকে যাবেন, মালদার থেকে আবার টিকিট পাবেন না। মানে খুব জ্বালা। আমি অনেক সার্চ করে নিয়েছি। হ্যাঁ, সার্চ করেই বলছি আপনাদেরকে। এবার আমি দেখুন বারসই সার্চ করলাম। 9 তারিখে মারলাম মডিফাই সার্চ। 9 তারিখে শতাব্দী, একেবারে নিচের দিকে চলে আসছি আমি। তিস্তা তোরসা, এই দেখুন 9 তারিখে অফিস করছেন। রাত্রি 7টা 50-এ কলকাতা থেকে ট্রেন। তাহলে অফিস করে আপনি 7টা 50-এর ট্রেন ধরতে পারবেন। প্রয়োজন হলে অফিস থেকে আধ ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে বেরিয়ে পড়বেন অফিসারকে বলে। তাহলে আর না হলেও মোটামুটি অফিস যে টাইমে ছুটি হয় তারপরে 7টা 50 ধরা যায়। 7টা 50-এর ট্রেন যদি আপনি ধরেন, সকাল 4টে 18-এ বর্ষায় পৌঁছাবেন। তাহলে বর্ষই থেকে আপনাকে আবার এনজিপি আসতে হবে। তাহলে সেটাও দেখিয়ে দিই। বর্ষই থেকে জাস্ট এটাকে উল্টে নিলাম। বর্ষইটা লেফট সাইডে চলে আসলো। এনজেপি লিখলাম, এবার সার্চ দিলাম। ওটা পৌঁছাচ্ছে কিন্তু বর্ষই 4টে 18-এ, সকাল 4টে 18। 7টা 58 মানে 8টায় ছাড়ছে, 4টে 18। 1টা 17 ব্রহ্মপুত্র মেল, তার মানে এটা বেরিয়ে যাবে। নর্থ ইস্ট আছে 5টা 17। 1 ঘন্টার ডিস্টেন্স। আপনার যদি মনে হয় যে কোনো কারণে যদি রাধিকাপুর, মানে এই ট্রেনটা যদি লেট করে, রাধিকাপুর না, কোয়া, কোয়া কোয়া, হ্যাঁ রাধিকাপুরই যাচ্ছে সম্ভবত। এই ট্রেনটা যদি কোনো কারণে লেট করে, তাহলে 4টে 18-এ পৌঁছেছেন, 5টা 17 মানে 59 মিনিট, মানে 1 ঘন্টা। নর্মাল কোর্সে এই ট্রেনটা ঢুকে যাওয়া উচিত, ওই ট্রেনটা পাওয়া উচিত। যদি না হয়, যদি মনে হয় এটা রিস্ক হচ্ছে, ভার্সিটিতে কিন্তু রিটায়ারিং রুম আছে, ওয়েটিং রুম আছে, সেখানে আপনি ওয়েট করতে পারেন। সেক্ষেত্রে তার পরের ট্রেনটা যেটা আপনি পেয়ে যাবেন 8টা 7-এ, আপনি বর্ষই থেকে শিলিগুড়ির ট্রেন পেয়ে যাবেন 8টা 27। দেখুন টিকিট অ্যাভেলেবেল। 213টা টিকিট আছে, 213। থ্রি এতে 29টা, স্লিপারে 206। বর্ষই থেকে শিলিগুড়ির জার্নি হচ্ছে 3 ঘন্টা 53 মিনিট, যদি আপনি এই ট্রেনটায় যান। আপনি যদি 5টা 17 ট্রেন কেটে রাখেন, আমার তো মনে হয় সেটাই ভালো, কোনো সমস্যা হওয়ার কথা না। 1 ঘন্টা বাদে ট্রেন। থ্রি এ 7খানা টিকিট আছে, স্লিপার, স্লিপারে 40টা টিকিট আছে। তো যদি কোনো কারণে দেখেন আপনার টিকিট কাটার কথা ভাবলেন যে এসি শেষ হয়ে গেছে, কোনো ব্যাপার না, স্লিপারেই উঠে পড়ুন। তার কারণ 2 ঘন্টা 23 মিনিটের জার্নি। আপনি বাসুই থেকে উঠবেন, এনজিপি পৌঁছে যাবেন 2 ঘন্টা 23 মিনিট। 5টা 17-এ ছাড়বে, 7টা 40-এ সকালে পৌঁছাবে। ভোরবেলার জার্নি, কোনো কষ্টই হবে না, আরামসে আপনি এনজিপি পৌঁছে যাবেন। এবার সেখান থেকে আপনি প্ল্যান শুরু করুন। আসার সময়ও দেখবেন, 15 তারিখে যদি ফিরতে চান, আসার সময়ও দেখবেন একই গেছে। আমি আসার সময়টা ওটা দেখাচ্ছি। ডেটটা চেঞ্জ করছি এখানে। এই ডেটটা চেঞ্জ করে আমি 15 তারিখে নিচ্ছি, কারণ 16 তারিখে অফিস, সবাই চাইবে 15 তারিখে ফেরত আসতে। বা কেউ 14 তারিখে, যদি কেউ মনে করেন যে 15 তারিখে বাড়ি চলে আসবেন, তাহলে 14 তারিখের ডেট চুজ করবেন। আচ্ছা, প্রথমে 14 তারিখটাই দেখিয়ে দিই। 14 তারিখে মনে করুন রাতের বেলা আপনি ট্রেন ধরবেন। এটা হয়ে যাবে, উল্টে যাবে, এনজিপি এপাশে চলে আসবে, এনজিপি টু বারসুই। দেখুন 7টা 50। এই একটা ট্রেন আছে, এটা পারফেক্ট ট্রেন একেবারে। 7টায় ছাড়বে 9টা 45-এ, কিন্তু রিস্ক হয়ে যায়, কারণ 15 মিনিটের গ্যাপ, এটা যদি কোনো কারণে একটু লেট করে ওই ট্রেনটা পাবেন না, অতএব এটাও বাদ দিচ্ছি। কিন্তু ট্রেনটার টাইমিং কিন্তু মানে এমন হিসাব যে আপনাকে ওয়েটিং রুমও থাকতে হবে না, কিন্তু রিস্ক হয়ে যাবে। হয় 3টে 15 ট্রেনটা, এটা সব থেকে ভালো হবে। এনজিপি থেকে ছাড়বে। এখানে টিকিট দেখুন, 3 এ কাট টিকিট 69 অ্যাভেলেবেল। ঠিক আছে? তাহলে আপনি এখানে পৌঁছাবেন 6টা 30। 2-3 ঘন্টা ওয়েট করবেন। 10টা 2-এ আপনি বর্ষই থেকে কলকাতা আসার ট্রেন পাবেন। তো এই নিয়ে নিলাম। এবার এখান থেকে কলকাতা মেরে দিচ্ছি, হাওড়া মারলেও হতো, অসুবিধা নেই। দেখুন নিচে নামছি। 22-2 মানে 10টা 2 দিয়ে 77টা টিকিট অ্যাভেলেবেল।
3তে 163টা টিকিট অ্যাভেলেবেল, স্লিপার 179টা। আপনি কলকাতা স্টেশনে চলে আসছেন, মানে ঢুকে গেলেন কলকাতায়। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা জাস্ট বারসইটাকে নিয়ে নিন, এনজিপি অপশনটাকে কেটে দিন, কেটে বারসই চুজ করুন। হাওড়া থেকে মারুন বা শিয়ালদা থেকে সার্চ করুন, যাই করুন, কলকাতা থেকে ট্রেনটা দেখাবে। কলকাতা থেকে ট্রেন ধরুন, বারসই চলে আসুন। 1 ঘন্টা ওয়েট করলে 5টা 17 ট্রেন আছে। 4টা 18 আপনার ওখানে ঢুকছে, 5টা 17 ট্রেন আছে। যদি সেটা না কাটতে চান, রিস্ক মনে হয়, তাহলে তার পরের ট্রেনটা কেটে নিন 8টা সাড়ে 8টার দিকে, 8টা 52 না এরকম, 12টার দিকে পৌঁছাবেন। এটা হলে 5টা 17 হলে 7টা 40-এ আপনি সকালবেলা এনজিপি পৌঁছাচ্ছেন। আপনি তাহলে আপনার গন্তব্যস্থল পেলিং, গ্যাংটক, দার্জিলিং যাই হোক, দুপুরের মধ্যে পৌঁছে যাবেন, পুরো একটা বেলা পেয়ে যাবেন। তো এটাই বলার ছিল। এবার আমি টিকিট কেটেও দেখিয়ে দিচ্ছি। কলকাতা টু বারসই ডেট আমি করে দেবো 9 তারিখ। ডিভাইস সার্চ করবো। 8টা 55 কুলিক আছে, এটাও টিকিট থাকতে পারে। হ্যাঁ, এটাও টিকিট আছে, কুলিকে থাকে সাধারণত। আর বর্ষই অপশন নিলে আপনি প্রচুর অপশন পেয়ে যাবেন, কিন্তু আপনি এনজিপি অপশন নিলে আপনি বিপদে পড়বেন। তো আমি এখানে 7টা 50 AC3টা চুজ করলাম। 9 তারিখে 7টা 50, 705 টাকা দেখাচ্ছে। আমি চলে আসলাম। এসি নয়টাই ভালো, গরম ভালো গরম পড়ে যাবে তখন। প্যাসেঞ্জার কত সুবিধা হয়ে যায়, ঝট করে হয়ে যায়। হয়ে গেল। মোবাইল নম্বর ঠিক আছে, আর চেঞ্জ করার ব্যাপার নেই। আচ্ছা, এবার আমি একবারে সরাসরি পে করার অপশনে চলে আসছি। কন্টিনিউ করছি। একবার ডিটেলস গুলো ভালো করে চেক করে নেব। আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। বর্ষতে পৌঁছাচ্ছে, দেখেন বিওএ 4টে 18 সকাল। পে অ্যান্ড বুক, এটা খুলে নিয়ে একবারে ইউপিআই অপশনে নিয়ে নিলাম। হ্যান্ডেল নেম দিয়ে দিচ্ছি, 2917। পে করে দিলাম। শব্দ হলো, এবার এখানে পেমেন্টটা হয়ে যাবে। রেটিং করতে বলছে, তার মানে টিকিট কনফার্ম, সাকসেসফুলি বুক হয়ে গেছে। ইউ হ্যাভ সাকসেসফুলি বুকড এ টিকিট। ওকে। সিএনএফ বি2, বার্থ, আপার বার্থ, লোয়ার বার্থ, দুটো লোয়ার বার্থ তো পেয়ে গেছি, অসুবিধা নেই। কারেন্ট স্ট্যাটাস B11264, ঠিক আছে, হয়ে গেল। এবার বুক অ্যানাদার টিকিট। এবার আমাকে বর্ষই থেকে এনজিপি নিলাম। আমার চুজ করা ছিল এনজিপি বর্ষই, উল্টে দিলাম। তারিখটা এবার এখানে কিন্তু 9 থাকছে না, এই তারিখটা আমার 10 তারিখ হয়ে যাবে। 10 দিন নয়, এপ্রিল মাস হবে। সার্চ। হ্যাঁ, মোটামুটি গাড়িটা আমি 5 থেকে 6 দিন দেখলাম। যেদিন সব থেকে বেশি লেট করেছে সেটা প্রায় আধ ঘন্টা মতো, মানে 4টে 43-এ পৌঁছেছে। এদিকে 17 মিনিট, ওদিকে 18 মিনিট, তারপরেও 35 মিনিট হাতে থাকছে। আর এই ট্রেনটা কিন্তু একটা 7টা 52 ট্রেন যদি আপনি কাটেন, তাহলে কিন্তু এখানে আপনার টিকিটের রেটটা অনেক কম, এটাই কম। শিলিগুড়ি পৌঁছাচ্ছে এই ট্রেনটা, এটা একটা ব্যাপার। শিলিগুড়ি যাচ্ছে, আর এটা আপনার এনজিপি যাচ্ছে। শিলিগুড়ি গেলে আপনি আরেকটু এগিয়ে থাকবেন, অসুবিধা কিছু নেই। পাশেই বাস স্ট্যান্ড পেয়ে যাবেন, সব অপশন পেয়ে যাবেন। বাসই থেকে আমি এনজিপি কাটবো, তাই তো। 7টা 52 ট্রেনটা কাটি, চেয়ার কার কেটে নিই, এটা অনেক ভালো, টিকিটের সাশ্রয় হবে। আর 555, তাহলে আমার টাকাও বাঁচছে। আমি ওখানে যে 2 ঘন্টার রিস্কও থাকছে না আমার, যে এই গাড়িটা যদি লেট করে বা কিছু করে, সেই রিস্কও থাকছে না। ওখানে যে কিছুক্ষণ আমি প্ল্যাটফর্মে ওয়েট করলেই হয়ে যাবে। কারণ আমার ওইটা একটু বেশি ভয়, যে 7টা টিকিট আছে, 4টে টিকিট যদি আমার এক জায়গায় না হয়, তাহলে বাচ্চা তো আমার, দুজন অ্যাডাল্ট 2জন চাইল্ড,
বুঝতেই পারছেন, তাহলে আবার সেপারেট হয়ে গেলে আবার সমস্যা। লাগেজ ফাগেজ নিয়ে আলাদা আলাদা কামরায় যদি উঠতে হয়, খুব চাপ। আর ওইটুক টাইমের মধ্যে আবার যাবো, একে রিকোয়েস্ট করবো, সব শুয়ে থাকা মানুষ, কাকে রিকোয়েস্ট করলে কেউ সরবে না তখন। তো সেইটা একটা ব্যাপার, আমি রিস্ক নিচ্ছি না, 7:52 ট্রেনে টিকিট কাটছি। এসি চেয়ার কার কেটে নিচ্ছি। এবার মাস্টার লিস্ট থেকে একে একে নামগুলো সব অ্যাড করে নেব। এবার ডিটেলসগুলো একবার ভালো করে চেক করে মিলিয়ে নেব এবং তারপরে ক্যাপচা দিতে হবে। কন্টিনিউ করছি। এবার পে অ্যান্ড বুক অপশনে চলে আসছি। পেমেন্টটা সেরে ফেলি, এবার যাওয়াটা নিশ্চিন্ত হয়ে যাবে। এবার আসাটা তারপরে দেখছি। এবার এখানে ইউপিআই আইডি মানে হ্যান্ডেল নেমটা দিতে হবে। 1304, 27 টাকা মতো যাচ্ছে এক্সট্রা। পেমেন্ট হয়ে গেছে, দেখি। খেয়াল থাকে না সবসময়, ডেটটা চেক করা হলো না লাস্ট মোমেন্টে। কি হলো একবার দেখে নি, ভুল ডেট হলে আবার ভোগান্তি। মনে হয় ঠিক করেছি। স্কিপ করছি। 10ই এপ্রিল 7:52 ট্রেন ছাড়বে, 3 ঘন্টা 38 মিনিট সময় নেবে, 11:30 আমি শিলিগুড়ি স্টেশন পৌঁছাচ্ছি। কারণ এইটা আমার কাছে বেস্ট অপশন মনে হলো, তার কারণ 5:17 ট্রেনটা আমি 7:40 পৌঁছাচ্ছি ঠিকই, কিন্তু 7খানা টিকিট আছে। এবার 4জন মানুষ, আমরা কোথায় কোথায় লাগেজ ফ্যাগেজ সঙ্গে থাকবে, কোন কামরা আলাদা আলাদা ছিটকে গেলে ভোরবেলা কাউকে তুলতেও পারবো না, একে সব শুয়ে থাকবে। 3A ওটা, সিটিং নেই। 3A মানে সব শুয়ে থাকবে, কাউকে উঠে বলতে পারবো না দাদা একটু আপনি সিট চেঞ্জ করবেন, শিফট করবেন, সেসব হবে না। তো ছিটকে গেলে মুশকিল। তো এখানটায় হয়ে গেল। এবার এই টিকিটটা আমার হয়ে গেছে। এখানে আমি এবার আবার ট্রেনে বুক টিকিট অপশনে যাব। এবার ফেরারটা আমি নেব, ব্যাক করব। এটা নেব এনজিপি। এনজিপি থেকে বারসুই। ডেট হয়ে যাবে তখন এটা 14 তারিখ। এনজিপি থেকে বারসুই 3টে 15 ছাড়বে, 6টা 30 পৌঁছাবে। এটা 2:50 একটা আছে, 7টা একটা আছে। এই ট্রেনটা খুবই ভালো টাইমিং, 9:45 পৌঁছাবে, 10টা 2 আপনার ওখান থেকে কানেক্টিং ট্রেন তাদের পাবো। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে কোনো কারণে যদি এটা লেট করে 15 মিনিট 20 মিনিট, তাহলে তো হয়ে গেল। 15 তারিখে কোনো টিকিট, তো 15 তারিখে যেহেতু টিকিট নেই, ডাইরেক্ট আমি কোনো কিছু করতে পারছি না। শতাব্দী 15 তারিখ ঢুকতে গেলে 14 তারিখ বিনা কারণে আমাকে আবার শিলিগুড়ি থাকতে হবে, সেটা আমার ইচ্ছা নেই। এইটাই আমার অপশন। আমি এটা এনজিপি নিয়ে নিচ্ছি। এনজিপি থেকে বারসই, তারিখ আমার হবে 14 তারিখ। মডিফাই সার্চ, ট্রেনটাই ধরতে হবে, ক্যাপিটাল এক্সপ্রেস। 3A নিয়ে নিলাম। 14 তারিখ, এটা পৌঁছাবে 6:30 বারসইতে। এবার মাস্টার লিস্ট থেকে আমাদের 4জনের নাম এক এক করে অ্যাড করে নেব। কন্টিনিউ করছি। এখানে এবার ক্যাপচা দিয়ে দিতে হবে। এবার পে অ্যান্ড বুক অপশনে চলে যেতে হবে। ইউপিআই আইডি বা হ্যান্ডেল নেম দিয়ে দিলাম। হয়ে গেল। বুক অ্যানাদার টিকিট। এবার এইখান থেকে হচ্ছে আমি বাসে চলে আসলাম। বারফি থাকছে এইখানটায়, কলকাতা করে দেবো। তারিখ আমার এটা কিন্তু রাত্রি 10টা 10, মানে 14 তারিখে থাকছে।
এই ট্রেনটা রাধিকাপুর ৭৭টা টিকিট আছে, নিলাম ৭০৫ টাকা ভাড়া। এটাই লাস্ট টিকিট। এখানে আবার মাস্টার লিস্ট থেকে সব নামগুলো এক এক করে অ্যাড করে নেব। ক্যাপচা দিতে হবে। মার্চ মাস তো পড়ে গেল, এপ্রিল, হ্যাঁ ১ মাস আছে জাস্ট। কিন্তু আমি এর মধ্যেই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি যাচ্ছি এবং প্রত্যেকটা টিকিট কনফার্ম এসির টিকিটই আমি পাচ্ছি। শুধু একটু আমাকে ঘন্টা দুয়েকের জন্য ব্রেক জার্নি করতে হচ্ছে। পেমেন্ট হয়ে গেল। সিট নম্বরটা আমার দিয়ে দিয়েছি, সব কনফার্ম হয়ে গেছে। এই দেখুন বুকড লেখা চলে এসছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা তাহলে বুঝে যাবেন যে সাকসেসফুল আমি কিছু করতে পেরেছি কিনা। দেখুন, কলকাতা থেকে বারসই, দেখুন কলকাতা থেকে বারসই 7টা 50 সন্ধ্যায়, 4টে 18 পৌঁছাচ্ছে। ওখান থেকে 7টা 52, 11:30 পৌঁছাচ্ছে শিলিগুড়ি। সব কনফার্ম। উপরে উঠছি, এখানে দেখুন 3টে 15 সে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে, 6:30 বারসই পৌঁছাচ্ছে। আর 14 তারিখে 14 তারিখে 10টা 2 রাত্রে ছাড়ছে, সকাল 6টা 35 কলকাতা স্টেশনে পৌঁছেছে। তারপর বাড়ি চলে আসবে 16 তারিখ থেকে অফিস। কোনো সমস্যা নেই, সবকটা কমপ্লিট হয়ে গেল। 4টে টিকিটই আমি কনফার্ম বুক করে দেখালাম, 4টি এসি বুক করেছি। ঠিক আছে, কোনোটা 3A বা কোনোটা চেয়ার কার হয়ে গেল এটা। তাহলে যাওয়া আসা নিশ্চিন্ত। এইবার রইল সময় আমার 6:30টায় বারসই ঢুকছে, আর এখানে 10টা 2, 3.5 ঘন্টার জার্নি। তার জন্য আমি একটা রিটায়ারিং রুম এবার সার্চ করব। যদি না পাই তাহলে ওয়েটিং রুমে থাকবো। যাওয়া এবং আসা দুটো ক্ষেত্রেই যেহেতু আমাকে বর্ষায় স্টেশনে ঘন্টা তিনেক থাকতে হবে, তাই আমি দুটো এসি রিটায়ারিং রুম বুক করেছি। 385 টাকা করে পড়েছে এসি রিটায়ারিং রুম। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।